কি ব্যাপার, এখনো ঘর থেকে বেরোলে না যে? এমনি। শরীর খারাপ হলো নাকি? এই দেখো, কটা দিন বুঝি এমনি বসতিনি, অমনি সকলকে কথা দিতে হবে। বাবা, মেজাজ তো দেখছি একেবারে শক্ত মেয়ে। তো তোমার আর কি, তুমি তো বৈরাগী মানুষ, সংসারে কোনো ধুলোবালি তো তোমার পায়ে লাগেনি কো। হ্যাঁ, যত মরণ আমাদের মরতে হয়, সন্ন্যাসীর মতো আমরা তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারিনি। আচ্ছা, কি হয়েছে না হয়েছে সেটা খুলে না বললে আমি কি করে বুঝবো বলো দেখি? কি হয়নি বলো দেখিনি, সংসারে কি হয়নি? আমার মন মেজাজ একদম ভালো নেই। দি সেদিন কি কাণ্ডটা করলো। কি আর এমন কাণ্ড করলো? ভেবে দেখো দেখি, একটা মানুষের সারাটা জীবন কেটে গেল অর্থহীন ভাবে। দাদা যে কাণ্ডটা করে গেছিলেন সেটাকে তো আর কোন রকম ভাবে ক্ষমা করা যায় না। বৌদির মতো মানুষ বলে এইভাবে সারাটা জীবন আমাদের সঙ্গে কাটিয়ে গেল। দাদার এই স্মৃতিচিহ্ন আঁকড়ে ধরে মানুষটা করবেটা কি বলো দেখি? সেদিন থেকে না দি মুখে মোটে কোনো হাসি নেই, কাকে বকা চাকা করছে নে, আঁটো সাঁটো শাসন করছে নে। তাতে যদি দিয়ে আগের মতো হতো, সকলকে বকা ঝাঁকা করতো, শাসন করতো, ভালো হতো। এইদিকে তো মোটে চিনতে পারছে না, চিরকাল এক ধারায় চিনেছি, এখন যদি সে অন্য ধারায় চলে কি করে চিনতে পারবো বলো দেখিনি? বুঝলে গিন্নি, এই সংসার হলো এক বিচিত্র জায়গা। কোথায় আছে না, সংসার হলো এক রঙ্গমঞ্চ। এখানে আমরা সবাই কিছুদিনের জন্য মুখে রং মেখে অভিনয় করতে আসি। এখানে যেমন ধরো আমি বাবার পাঠ করছি, তুমি করছো মায়ের পাঠ, তেমনি সবাই যে যার পাঠ করে যাচ্ছে। তারপর যার যার অভিনয় শেষ হলে এই রঙ্গমঞ্চ থেকে সরে যেতে হবে। কিছু করার নেই, বুঝলে? শুধু শুধু চিন্তা করো না, যেটা ঘটবার সেটা ঘটবেই। তুমিও কিছু করতে পারবে না, আর আমিও পারবো না। শোনো, একটা কথা বলি তোমায়, তোমার এই কঠিন কঠিন কথা না আমি মোটে কিছু বুঝতে পারিনি। হ্যাঁ, কোথায় বাড়ির কর্তা, এ লাফিয়ে ঝাঁপিয়ে সবাইকে একসঙ্গে রাখবে, হ্যাঁ সংসারটাকে ধরে রাখবে, তা না চিরকালে গা ঝাড়া ভাব, গা ঝাড়া হাব ভাব, গা ঝাড়া কথাবার্তা আমার ভালো লাগেনি, মোটে ভালো লাগেনি। তোমাকে কোনো কথা কওয়াই আমার ভুল হয়েছে। ওই দেখো, রাগ করে, রাগ করো কেন? না না, রাগ করছিনি, রাগ করে আমার কোনো লাভ হয়েছে? রাগ করাই তো সার হবে। এইদিকে আমার মিমির এমন একটা বেপদ, তারপর কাজল কাল এমন এক, বলুন তো সব কথা তোমায়, তোমার কিছু মনে নেই? আমি কিচ্ছু বুঝতে পারছি নি, কার দোষ না কিছুই বুঝতে পারছি নি, সব আমার মাথায় কেউ গুলে যাচ্ছে। ওই যে বললাম না গিন্নি, আমাদের হাতে কিছুই নেই, আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি। দেখো, এই সংসারে তো অনেক কাল কাটালুম। আমার কেমন জানি মনে হয় কাজল অমন মেয়ে নয়, কাজল অমন কাজ করতে পারে না। এই যে আমাদের ভূমি আছেন না, তার গুণে তো ঘাট নেই। কাজল এসে কটা দিন এ বাড়িতে রয়েছে, তাই থেকে তাড়াবার জন্য এখন নানা রকম তাল করছে। এই দেখো, তাহলে কাজল মিছে কথা কইবে কেন? হ্যাঁ, তার মিছে কথা কওয়ার কি দরকার ছিল বলো দেখিনি? সেটাই তো বুঝতে পারলুম না, আর বুঝতে পারলুম না বলেই তো মেয়েটাকে সন্দেহ করতে পারছি না। এবার একদিন নিশ্চয়ই জানা যাবে, আর সেদিনই বুঝতে পারবো যে মেয়েটা কেন মিথ্যে কথা বলল। আসবো মেশমশাই? আরে অমর তো, যে এসো বাবা, এসো এসো এসো। মাসিমাও এখানে আছেন, ভালোই হয়েছে। ও বাবা, অমৃত কি হয়েছে? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? জানো তো আমার শরীরটা সকাল থেকে এমন বেতার লাগছে, আমি মোটে ঘর থেকে বেরোইনি,
কই আমার পাড়িকে দেখতে পাচ্ছি না, গলার আওয়াজ শুনতে পাচ্ছি না তো। বাবা, একদিন বাপ মাকে না দেখলে সে অস্থির হয়ে যায়, সে খোঁজে খবরে চেঁচামেচি করে একবার বাড়ি মাথায় তুলে, কোথায় গলার আওয়াজ পাচ্ছি না তো। তো বাবা, তুই কি কথা কইতে এসেছিলে? তুমি না সব সময় একটা কুচিন্তা টেনে আনো। কেন এমনি কোনো কথা বলতে আসতে পারে না ও? বলো না বাবা, কি বলতে এসছো? না ঠিক আছে মেসমশাই, আসলে কথাটা যে কিভাবে আপনাদেরকে বলবো আমি সেটাই বুঝতে পারছি না। দেখেছো আমার মন ঠিক বলেছিল, নিশ্চয় কোনো অঘটন ঘটেছে। কেন আমার পাড়ি কোনো অন্যায় করেছে না? নিশ্চয় কোনো অন্যায় করেছে না গো। তো দেখুন, পারি নানান সময় নানা রকম বায়না করে এবং আমাদের সেটা মেটাতেই হয়, না মেটালে সে একটা ধুমধুমার কাণ্ড বাঁধায়। আপনারাও ছোটবেলা থেকে ওকে শান্ত রাখার জন্যে ওর সব বায়না সায় দিয়েছেন। ও যা চেয়েছে ওকে তাই দিয়েছেন। এর ফলে যেটা হয়েছে যে পাড়ির একটা ধারণা হয়েছে যে ও যেটা বায়না করবে, সে যে কোনো বায়না যত অস্বাভাবিকই হোক না কেন আমরা সেটা রাখবো। বাবা, আমার তো ও কি কোনো অস্বাভাবিক বায়না কিছু করেছে? মানে কি চাইছে এক্স্যাক্টলি ও? কি চাইছে হ্যাঁ, সব এর দোষ, সব এই নকটার দোষ। হ্যাঁ, প্রথম থেকে কোনো একটা শাসন করেনি, একবারে মাথা ছাড়া প্রশ্রয় পেয়ে গেছে না। যখনই আমি ওকে শাসন করেছি তখনই ওর সামনে আমাকে বলতেছ। হ্যাঁ, কি করেছে বলো দেখিনি? কি বায়না করেছে? তুমি একে বলোনি? হ্যাঁ, একে বলেনি, এ কিচ্ছু করতে পারবে না। তুমি আমাকে বলো দেখিনি, আমাকে বলো, আমি তার ব্যবস্থা করবো। কি আর বলবো মাসিমা, কাল হঠাৎ শুরু হয়েছে, আমার বেবি নেই, আমার একটা বেবি এনে দাও। তারপর এ কথায় সে কথায় কথাটা যেখানে গিয়ে দাঁড়ালো। কি বলেছে কি সে? ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলবো। মেসমশাই, ওর মনে হয়েছে যে ওর জন্যই নাকি আমার জীবনটা ব্যর্থ হয়ে গেছে, আমার কিচ্ছু জীবনে পাওয়া হলো না সেটা নাকি ওর জন্যই। আমার নাকি জীবনে সব কিছু পাওয়ার কথা ছিল, তাই ও ঠিক করেছে ও আমার বিয়ে দেবে। হ্যাঁ, ও মা গো, ছি ছি ছি, এ কি কথা গো! ওরে বাবারে বাবা, এরপর তো মেয়ে আমার বলবে, ও বাবা গো, আকাশে চাঁদ এনে দাও দিকিনি, তা না হলে মোটে খাবো নি গো। এও প্রায় সেরকম জায়গাতেই পৌঁছেছে। এমন গো ধরে বসে আছে যে আমি কথাটা ওর মাথা থেকে বাড়ি করতে পারছি না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে তাকে নাকি আজকেই কথা দিতে হবে, না হলে সে ওষুধ খাবে না। কি কাণ্ড দেখো দেখি। এখন কি কাণ্ড বলে কি হবে? এখন কি কাণ্ড বলে? এখন যখন শাসন করেনি, যাচ্ছি দু গালে দুটো চরখানা বসে দেবো না, তাহলে আবল তাবল বলা, অনাথ সৃষ্টি, বায়না করা, কি করে ঘোচাতে আমি ঘুঁচে দেবো। ও চাক মেয়ে কোথাকার, আর কোনো গুণ নেই, এইসব গুণ খুব আছে। হ্যাঁ, ও একটা কথা খুব ভালো করে বুঝে গেছে যে ও খাবার খাক বা না খাক, ওষুধ না খেলেও চলবে না। ওই জন্য খাবারের উপর কিচ্ছু করেনি, যা করার ও মানে ও ওষুধ খাওয়াটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে মানে? সে কি ও তো একদিন ওষুধ না খেলে একটা মারাত্মক ব্যাপার হয়ে যাবে। সেই জন্যই তো আপনাদের কাছে ছুটে এসেছি মেসমশাই। কালকে রাত্রে ওষুধটা খায়নি, একটা গ্যাপ গেছে, তা আমি ঠিক করেছিলাম যে ওকে 24 ঘন্টার মধ্যে ওষুধটা খাইয়ে দেবো, কোনো ক্ষতি হবে না। মানে ঠিক আছে,
আরও যেটা ভেবেছিলাম যে ও ঘুম থেকে উঠলেই ও বিষয়টা ভুলে যাবে।